এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো আমি জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি আর আমার স্নান করা অলরেডি ডান হয়ে গেছে। তো দেখো এবার আমি জামা কাপড়গুলো আর কি মেলে নেব। আমার সকালে প্রতিদিন যা কাজ থাকে সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো আমি আজকে এমনিতেই বাপের বাড়িতে যাব, তো আজকে একটু মনটা খুশি খুশি আছে। আর জানো তো মেয়েরা বাপের বাড়িতে গেলেই মনটা একটু খুশি খুশি হয়ে যায়। আর বাপের বাড়িতে আমি কেন যাব, কিসের জন্য যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্রথম থেকেই লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করি, কোথায় যাই আর কেন যাচ্ছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমার জামা কাপড় মেলা অলরেডি ডান। আর দেখো অনেক হাওয়া দিচ্ছে, মানে ছাদে একটু দাঁড়িয়েছিলাম আমি অনেক সময়। তো দেখো তারপরে আমি ওই ফুলগুলোকে তুলে নিয়ে আর কি পুজো দিয়ে নেবো। তার জন্য আমি ফুলগুলোকে সব তুলে নেব। আর ফুলগুলো তুলে আমি আর কি সব নিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে জানিও। আর এই দেখো আমার মেয়েও এদিকে রেডি হয়ে আছে। এবার চলো বেরোনো যাক। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, তো সত্যি খুব ভয় করছে। আর আজকে প্রচুর গরম। তো দেখো আমার মেয়ে বেরিয়ে পড়েছে আর আমিও বেরিয়ে পড়েছি। ওকে একটা হালকা পাতলা জামা পরিয়ে নিয়েছি। আর এই দেখো আস্তে আস্তে আসছে। আর কেমন রোদ্দুর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কি রোদ্দুর আছে। আর আমি বলছিলাম তাড়াতাড়ি চল শোনা, নইলে যদি গেট পড়ে যায় তাহলে কিন্তু আর টোটো পাওয়া যাবে না, কারণ গেট পড়লে সেই ট্রেন বেরিয়ে যাবে, তার জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। তো দেখো অবশেষে আমরা চলে এসেছি গেট, মানে এখান থেকে আর কি টোটোতে উঠবো। তো চলো দেখি টোটো পাওয়া যায় কি না। আর দেখো আমি দাঁড়িয়েছিলাম আর এই সামনে টোটোটাকে জিজ্ঞেস করলাম যে দাদা যাবে, তো টোটো বললো না যাবো না। তো যাই হোক টোটোর জন্য অনেক সময় দাঁড়িয়েছিলাম, তো অবশেষে আমি একটা টোটো পেয়ে গেছি। আর এই টোটোতে দেখো আমরা দুজনে উঠেও গেছি। আর আমার বাপের বাড়ি বেশি দূর নয়, জাস্ট একটুখানি সময় লাগে। আমার মেয়েকে নিয়ে মানে গরমে হাঁটতে পারবো না বলেই আমি টোটোতে উঠলাম। যদি আমি একা থাকতাম তো আমি হেঁটেই চলে যেতাম। তো দেখো আমি প্রায় পৌঁছেও গেছি, এবার আমি নেমে যাব। তো দেখো আমি নেমেও গেছি আর আমার মেয়ে দেখো সোজা ঢুকে যাচ্ছে। আর এই জায়গা থেকে পড়ে যাওয়ার ভয় ভীষণ, কারণ এই জায়গাটা একটু উঁচু হয়ে গেছে বেশি। তো দেখো এবার চলো আমরা যাই আর দেখি বৌদি রেডি হয়েছে কিনা। আর বৌদি রেডি হয়ে গেলে আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো, কারণ আমরা ডাক্তার দেখাতে যাব। বৌদি আজকে ইঞ্জেকশন আছে, তো সেখানে আর কি যাব। তো চলো দেখা যাক বৌদি রেডি হয়েছে কিনা। আর এই দেখো এটা আমার বাপের বাড়ি, সামনের ঘরটা আর কি ছাদ দিয়েছে বলে বাঁশ টাশ বাঁধা আছে। তো দেখো আমি ঘর থেকে বেরিয়েও পড়েছি। আর এই যে বৌদিও রেডি হয়ে গেছে। তো দেখো বৌদিও আসছে, দেখে নাও তোমরা। এই দেখো আমার বৌদিও বেরিয়ে পড়েছে। তো চলো এবার যাওয়া যাক, কোথায় যাই না যাই। তো চলো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। এই রাস্তাটা গেলে আমার বাড়ি যাওয়া যায় আর কি। আমি এক্ষুনি ওই বৌদির সাথে বলছিলাম যে দেখ এক্ষুনি গেলাম, আবার এক্ষুনি এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো যাই হোক চলো যাই তাহলে। আর এত দেখো রোদ্দুর, মানে কি বলবো, ভীষণ রোদ্দুর। আর এত গরমে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, তো আমার ভীষণই ভয় করছে, কারণ গরমে কান্না করে দেয় কি না জানি না। কত সময় লাগবে কি লাগবে তো আমি জানি না। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো। আর দেখো আমরা অনেক সময় টোটোতে উঠেছি, তো সব ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখো আমরা চলেও এসেছি এই হেলথ সেন্টার। তো আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় অনেকটাই ভেতরে বলতে পারো। তো চলো যাওয়া যাক আর দেখি কি হয় না হয়। দেখো এখানে একটা গরু আছে। আর দেখো কি প্রচণ্ড ভিড়। যাই হোক অনেক সাধারণ মানুষ এসছে এখানে ডাক্তার দেখানোর জন্য। আর এই দেখো এটা টিকিটের লাইন, তো টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই যে কাকুটা ওখানে টিকিটের নাম লিখে, তো কাকুটাকে আমি দেখতে পাচ্ছিলাম না। তখন যে বৌদি বললো যে দাঁড়া এখানে একটা সাইডে, উনি আসুক। তো যাই হোক আমরা আবার বসেও ছিলাম এখানে। আর দেখো এখানে একটা টিভি ছেড়ে দিয়েছে, তো এখানে পশু পাখি দেখাচ্ছিল। আর দেখো এক এক করে সবাই আসছে। আর আমার বৌদি এখানে মানে বসে পড়েছে, দুজনের পরেই আমার বৌদি আর কি যাবে। তো এখানেই বসেছিলাম। আর এর মধ্যে আমার মেয়ে ভীষণ জ্বালাতন করছে, কারণ ওর মানে খিদে পেয়েছে। তো আমি মানে খুবই ভুল করেছি, একটু খাবার কিনে নিয়ে ঢুকলে ভালো হতো। তো এখানে দোকান টোকান আর কি পাবো কি পাবো না এটা নিয়ে টেনশন হচ্ছিলো। তো আমি বেরিয়ে অনেকটা এসে দেখলাম যে একটা দোকান আছে, তো সেখান থেকে আমার মেয়ের জন্য দেখো একটা বিস্কিট আর একটা চিপস নিয়ে নিলাম। তো চলো আবার যাওয়া যাক। আর
যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো, কারণ ভীষণ গরম লাগছে আর এই বাচ্চা কাচ্চা নিয়ে তো রাস্তায় ঘোরা সম্ভব না বলো। তাও অনেকটা সময় লেগে গেছিলো আমাদের আর কি। চলো এবার দেখা যাক বৌদির ওদিকে কত নাম্বার হলো বা এখনও বৌদির দেখানো হলো কি না। এবার দেখো আমার বৌদি ঢুকেও পড়েছে আর এই যে একটা বউ গেছে আর কি কথা বলতে। ওর এখান থেকে ব্লাড নেবে, তো ব্লাড নিয়ে সেটাকে আর কি আবার টেস্ট হবে। তো একটু ভয় ভয় করছিল ওরও, আর আমি দাঁড়িয়েছিলাম বাইরে। তো দেখো ও আবার তাকাচ্ছিল, মানে একটু ভয় ভয় টেনশন করছিল। আমি বললাম টেনশন করিস না। আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যারা আর কি নতুন মা হচ্ছে বা যারা আর কি মা হচ্ছে তারা মানে তাদেরকে বসতে দেওয়া তো উচিত বলো, তা না করে সাধারণ মানুষ এমনি নর্মাল মানুষ বসে আছে, কিন্তু যারা প্রেগনেন্ট তারা আর কি দাঁড়িয়ে আছে অনেকটাই দেখলাম। তো যাই হোক, দেখো আমাদের হয়ে গেছে আর আমরা ওখান থেকে বেরিয়েও পড়েছি। এবার আমরা টোটোতে উঠে পড়বো। তো টোটো পাচ্ছিলাম না, তো অবশেষে একটা টোটো পেলাম। তো তারপরে উঠে গেলাম। দেখো এই যে, তো দেখো আর কি টোটোতে করে এবার যাব, এবার বাড়িতে যাব আর কি। আমি স্নান করে এসেছি, মেয়েকেও স্নান করিয়ে নিয়ে এসেছি। এবার গিয়ে আর কি মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টো বেজে গেছে। তো দেখো গেট পড়েছে, তার মধ্যে আবার আমরা আর কি ফেঁসে গেছি। তো দেখো ট্রেনটা বেরিয়ে গেলেই আর কি তারপরে গেটটা তুলবে, তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর মানে ভীষণ অস্বস্তি করছে, কারণ এত রোদ্দুর লাগছে আর ভীষণ গরম, তো তার জন্যই আর কি প্রবলেম হচ্ছে। তো চলো অবশেষে গেটটা তুললো, তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখো, আর এইদিকে দেখো আমি চলে এসেছি আইসক্রিমের দোকানে। আমার মেয়ে বলছে আইসক্রিম খাবে, তো বলছিলাম যে আর কিছু কি খাবি, তো দেখছিল চারিদিকে, তো ও বললো যে না আমি আইসক্রিমটাই খাবো, আর আমার মেয়ে আইসক্রিম খেতে পছন্দ করে। তো দেখো আমি সবার জন্য আর কি একটু আইসক্রিম নিয়ে নিলাম। তো দেখো আমি এদিকে তোমার আইসক্রিম নেবো বলে দাঁড়িয়ে আছি, ওই দাদাটা আসছে না, এই যে চলে এসছে। 5টা আইসক্রিম নিয়ে নিয়েছি, আমরা 5 জন খাবো, ওই জন্য 5টা নিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।